আগুনে পুরো ছারখার হয়ে যায়, আগুনে পুরো সম্পূর্ণরূপে ছারখার হয়ে যায়। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, একদম তাদের অন্তর পর্যন্ত গ্রাস করে ফেলুক, যে আগুনের দ্বারা সম্পূর্ণরূপে তাদের অন্তর পর্যন্ত গ্রাস করে ফেলুক। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতু আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। স্বাভাবিক হন, স্বাভাবিক স্বাভাবিক, ঠিক আছে। স্বাভাবিক স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার কাছে কেমন লাগতেছে আমার চিকিৎসা নেওয়ার পর থেকে? এখন একটু স্বাভাবিক লাগতেছে। স্বাভাবিক লাগতেছে। এতক্ষণ কি মনে হয়েছিল আপনার? হুজুর এতক্ষণ তো আমার চোখ টোক মানে মাথা রাধা মানে পুরো শরীর কেমন ইয়া লাগছে, অস্থির অস্থির লাগছে, আর চোখ মনে ভিতর দিকে ডাইবা যাইতেছে এমন লাগছে। আচ্ছা, আর ইয়া বুক অনেক ইয়ে করছে হুজুর, ধরপড় পেটের পেট বুক এগুলো ইয়া করে ধরপড় করছে। এখন কি স্বাভাবিক লাগছে? শরীর হালকা লাগছে? জি এখন শুধু মোটামুটি। আপনার ভয় আতঙ্ক কিন্তু এখনো আপনার মধ্যে আছে। না আমি অস্থির হয়ে গেছে অনেক। অস্থির হয়ে গেছে মানে শরীরের মধ্যে অনেক মানে ঝড় ঝাপটা গেছে এরকম মনে হচ্ছে। আপনার যে সমস্যাগুলো ছিল এটা সূরা মুজাম্মিলের মাধ্যমে এবং সূরা আর রহমানের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে কেটে দেওয়া হয়েছে, বুঝে আসছে? এখন আপনার ভয়কে জয় করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। আপনার যথেষ্ট পরিমাণ কাউন্সিলিং প্রয়োজন। হ্যাঁ, আমাদের মধ্যে যে সমস্যাগুলো হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে জিন্নাত, যে সমস্যাগুলো হয়, জিন্নাতের যে সমস্যাগুলো হয় এটা মানুষের মস্তিষ্কের উপরে সবার আগে আক্রমণ করে। আমার কথা বুঝে আসছে? তো একটা মানুষ যখন নাকি জানে যে আমার সমস্যা হয় আর এটা জিন্নাতের কারণে অথবা জাদুর কারণে, তখন অটোমেটিকলি তার ভিতরে এক ধরনের একটা ওয়াসওয়াসা তৈরি হয়ে যায় এবং এটাকে মানুষ লালন করে। কথার কথা ধরেন যে আপনি একটা অসুস্থতায় ভুগছেন, এখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল আপনার তো ক্যান্সার হয়েছে, তখন আপনার ভিতরে কেমন ক্রিয়া কাজ করবে? অটোমেটিকলি আপনি কিন্তু অর্ধেক দুর্বল তখনই হয়ে গেছেন। যতটা আপনার মানসিক শক্তি ছিল তার থেকে আপনি মানে বেশি আপনি দুর্বল হয়ে গেছেন। আপনার ভিতরে তখন চিন্তা আসতেছে যে ক্যান্সার রোগ তো বেশি দিন বাঁচে না মানুষ, ক্যান্সার তো চিকিৎসা নাই দুনিয়াতে, তার মানে কি আমি বেশি দিন বাঁচবো না? এই যে মানসিক একটা অ্যাটাক, যেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলি বা যাই বলি, এইটা তখন প্রবলেমটা শুরু হয়ে যায়, যেটা আমাদের এই জিন জাদু রোগীর ক্ষেত্রে এই জিনিসটা হয়। অর্থাৎ মানসিকভাবে আমরা অনেক দুর্বল হয়ে যাই, মানসিকভাবে ভয় আতঙ্কটা কাজ করে প্রচুর পরিমাণ। একটা স্বাভাবিক মানুষ বাতাসে একটা জ্বালানা ধাক্কা খাইলো, স্বাভাবিক মানুষ মনে করবে এটা বাতাস, কিন্তু এই ধরনের রোগীরা কি মনে করবে? মনে হয় কোনো জিন টিন ঢুকছে বা জিনে মনে হয় দিছে একটা কিছু, ওইখানে একটা গাছের পাতা লড়তেছে, হ্যাঁ, তার ভিতরে ভয় আতঙ্ক কাজ করবে। এটা মনে হয় ওই যে আমার পিছনে যেটা লেগে আছে সেটা, ঘরের মধ্যে অতিরিক্ত টিকটিকি দেখতেছে, অতিরিক্ত তেলাপোকা দেখতেছে, সে মনে করবে যে এটা মনে হয় অন্য কিছু সমস্যা। আপনার কাছে এটা স্বাভাবিক। পার্থক্যটা বুঝছেন? পার্থক্যটা কিন্তু যেন তেন পার্থক্য না, পার্থক্যটা হচ্ছে আকাশ আর পাতাল ব্যবধান পার্থক্য। আমাদের সমাজের মধ্যে এটাকে হাতিয়ার হিসেবে নেয় এই যে অসাধু যে কবিরাজগুলো আছে তারা।
আপনি যত বেশি আতঙ্কিত হচ্ছেন, যত বেশি আপনি আপনার সমস্যাকে ফেস করতেছেন, তত বেশি তার জন্য এটা পজিটিভ। কারণ সে তো এই চিকিৎসা দেওয়ার জন্য বসে রয়েছে। অ্যাকচুয়ালি যে এটা মানুষের ভয় নিয়ে মানুষ খেলা করতেছে, বিষয়টা এমনই। আপনার প্রতি আমার এই আকুল আবেদন এটাই থাকবে যে আপনি সবার আগে আপনার ভয়টাকে দূর করেন, আপনার সন্দেহটাকে সবার আগে দূর করবেন। ঠিক আছে, জি। আপনি নিজেকে কাউন্সিলিং করুন যে আলহামদুলিল্লাহ এখন থেকে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার ভিতরে যে অস্থিরতা আসতেছে, আমার ভিতরে যে ভয়টা, আতঙ্ক, যে জিনিসটা আসতেছে, অতিরিক্ত ভয়, এর কারণে আমার খারাপ লাগে, আমার ভিতরে অস্থিরতা লাগে, কাজেই সবার আগে আমার ভয়টা দূর করতে হবে। জি। হ্যাঁ, এবং আমি আপনাকে যে পরিমাণ আমলগুলা দিব, এই আমলগুলা অবশ্যই আদায় করলে অবশ্যই আমি সুস্থ হব ইনশাল্লাহ। এটা অন্তরের মধ্যে পোষণ করেন সবার আগে। ডক্টর যখন নাকি একটা প্রেসক্রিপশন দেয়, সবার আগে ডক্টরকে আপনার প্রচুর পরিমাণ মানতে হবে। হ্যাঁ, মানার উপরে কিন্তু সুস্থতা অনেক কিছু ক্ষেত্রে আশা করা যায়, যে আমি এই ডক্টরের কাছে গেলে আমি সুস্থ হবই হব, এবং এই ডক্টর আমাকে যে ওষুধগুলো লিখে দিবে, এই ওষুধগুলো খেলে আমি অবশ্যই সুস্থ হব। এই মন মানসিকতা যখন নাকি একটা রোগীর উপর আসে, তখন অ্যাকচুয়ালি আসলে সেই ডক্টর যদি ছোটোখাটো ডাক্তারও হয়, তারপরও সুস্থ হয়ে যায়। ওই যে মানতেছে, ওনার কথাটা মনোযোগ সহকারে শুনতেছে, মানতেছে। এখন একটা ডক্টরের কাছে আপনি গেলেন, ঠিক আছে, তার উপরে যদি আপনার আস্থা বিশ্বাসই যদি না থাকে, ঠিক আছে, মানার এটাই যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি সুস্থতা হইতে আপনার কাজ করবে না। রাইট। তা এটা আমি আপনাকে সবার আগে এই ফোকাসটার দিকে দিচ্ছি। কোরআনের উপরে পৃথিবীর আর কোনো শক্তি নেই, কোরআনের উপরে পৃথিবীর কোনো শক্তি নেই। বুঝছেন নি বিষয়টা? জি। সমস্ত শক্তি ধ্বংস হবে কোরআনের মাধ্যমে। আপনাকে যে আমলটা দিব, মনে প্রাণে এটাই চেষ্টা করবেন যে কোনো জিনের 14 গোষ্ঠীও আমার কোনো পশম ছিঁড়তে পারবে না। আমি যে আমলটা করতেছি, আমার তীর সীমানাও আসতে পারবে না। ঠিক আছে, এটা আপনি অন্তরে ধারণ করবেন। আজকে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে আপনাকে, ঠিক আছে, এখন থেকে আপনি কিন্তু আপনি নিজেই বলতেছেন যে আপনি সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ আপনার বেটার ফিল করতেছেন। অর্থাৎ আমি জানি যে আমি আপনার কী চিকিৎসা করছি। কাজে আমি যেই কথাটা বলবো এটা অবশ্যই আপনাকে মানতে হবে। এটা তো একটা অদৃশ্য শত্রু। এটা এমন না যে আপনার চোখের সামনে আমি সব কিছু দেখাই দিব যে এই যে দেখেন, হ্যাঁ, এরপর আপনি এটাকে নিবেন, অ্যাকসেপ্ট করবেন, আপনি গিলবেন, বিষয়টা এরকম না। আপনার শারীরিক কন্ডিশনের উপরে আমি বেস করে বলতেছি যে আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছেন, আপনার কোনো রকমের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছেন। এখন যেটা করতে হবে, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে আপনি শক্ত হবেন। হ্যাঁ, এবং কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে পরবর্তীতে আমি আপনাকে যে আমলগুলো দিব, এই আমলগুলো আপনি নিয়মিত চালিয়ে যান, এবং অন্তরের মধ্যে কোনো ধরনের কোনো ওয়াসওয়াসাকে কখনো আপনি প্রশ্রয় দিবেন না। শয়তানের যে প্ররোচনাই আসুক না কেন, কোনো প্ররোচনাকে আপনি প্রশ্রয় দিবেন না। এই জিনিসটা আপনি প্রতিদিন, আমার এই কথাটাকে প্রতিদিন আপনি রিপিট করবেন। নিজের মধ্যে এই জিনিসটাকে আপনি কাউন্সিলিং হিসাবে আপনি নিজেকে এই জিনিসটাকে নিবেন যে হুজুর আমাকে কি বলছে। যখনই আপনার ভিতরে প্ররোচনাটা আসবে, হ্যাঁ, দেখবেন একটা অস্থিরতা কাজ করবে। সাথে সাথে আপনি আপনার মাইন্ডের মধ্যে নিবেন যে হুজুর বলছে আমার কোনো সমস্যা নেই, তার মানে আমার কোনো সমস্যা নেই এখন থেকে। ঠিক আছে, আপনার ইচ্ছা শক্তি, আপনার মনের শক্তিটাকে প্রচুর পরিমাণ জোর দিতে হবে। হ্যাঁ, আবেগ বিবেক যেটাই বলি আমরা, ঠিক আছে, আবেগটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আবেগের উপরেই কিন্তু শয়তান যা কিছু করে আর কি। ঠিক আছে, আমি আমার বিবেক দিয়ে আমি এটাকে প্রতিহত করবো, এক কথায়। আমার কথাটা বুঝে আসছে? প্রতিদিন আপনি নিজেকে কাউন্সিলিং করেন, তা না হলে কিন্তু আপনার একটা পর্যায়ে ডক্টরের কাছে দৌড়াতে হবে। আপনি মনে করবেন আপনার জিন্নাতের সমস্যা, আপনার জাদুর সমস্যা। বুঝে আসছে? পরবর্তীতে কাউন্সিলিং, তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় আপনার কাছে, আমার কাছে যোগাযোগ করবেন। আমি পরীক্ষা করে যেই রেজাল্টটা আমি আপনাকে দিব, সেই রেজাল্টটা আপনি অবশ্যই আপনার মানতে হবে। যদি সত্যিকার অর্থে যদি এরকম পাওয়া যায় যে হ্যাঁ আপনার এখনও কোনো ওয়াসওয়াসা আসতেছে বা জিন্নাতের কোনো নজরের সমস্যা আসতেছে, ঠিক আছে, অবশ্যই আপনার আমার কাছে আসবেন, আমি চিকিৎসা করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু সবার আগে আপনি আপনার মনের ফাইটটা আপনার করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? জি।